সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত। আজকে তৈরি করছি চিকেন কারি। চিকেন তো অনেকভাবেই তৈরি করেছেন আপনারা। একবার এভাবে তৈরি করতে পারেন। ঘরে থাকা মশলা দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে নিতে পারেন, যেটা গরম ভাত, রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও পছন্দ হবে। এজন্য এখানে নিয়েছি 1 কেজি চিকেন। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিতে হবে এখানে লবণ 1 চা চামচ দিলাম, আর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর এখানে দিয়ে দেব সর্ষের তেল 2 টেবিল চামচের মতো। দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো একটু সময় নিয়ে খুব ভালো করে সমস্ত চিকেনটা এইভাবে মেখে নিলাম। এরপর এটা প্রায় ঢাকা দিয়ে একটা সাইড করে রেখে দিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আর এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিলাম। দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিডিয়াম হিটে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব। তো ঠিক যখন কালারটা এরকম হয়ে আসবে, তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো এই পর্যায়ে বেরেস্তাগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। তো বেরেস্তাগুলো উঠিয়ে নেওয়ার পর আমি একটা ছড়ানো প্লেটে এইভাবে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। তো ঠান্ডা করে নেওয়ার পর বেরেস্তাগুলো খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এখানে আমি আরো একটা মশলা তৈরি করে নেব। এজন্য এখানে দিয়ে দিলাম কিছুটা রসুন, আর এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, আর এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ। আমি 7 থেকে 8টি দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4 থেকে 5টি, আর এখানে দিয়ে দিব 2টো টমেটো। তো সবগুলো একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তো আমি দেখুন পেস্ট করে নিলাম। এরপর পেঁয়াজ ভাজা তেলের মধ্যে রান্নাটা করছি, দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এখানে দিতে হবে দারচিনি, কালো এলাচ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। খুব ভালো করে একটু তেলের উপর নেড়ে নেওয়ার পর এখানে দিতে হবে একটুখানি জিরে। 1 মিনিটের মতো একটু নেড়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচামরিচের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। মিডিয়াম হিটে এটা 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আদা, রসুন আর কাঁচামরিচের গন্ধটা চলে না যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিলাম আমি যে ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলার মধ্যেও মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে সমস্ত মশলার মধ্যে খুব ভালো করে চিকেনটা মিশিয়ে নিতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। 7 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এখানে কিছু মশলা দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা 2 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো 1 চা চামচ। এখানে চাইলে আপনারা জিরে গুঁড়োও দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ। তবে ঝালটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে লবণ 1 চা চামচ। তো সবকিছু দিয়ে খুব ভালো করে চিকেনগুলো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কোনো রকম এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। চিকেন থেকে যে জলটা আসে সেটা দিয়েই খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে সমস্ত মশলাগুলো কষিয়ে নিতে হবে। এরপর মশলা থেকে যে জলটা ছেড়েছিল সে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর চিকেন থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এখানে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সেই বেরেস্তার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। যে পাত্রে বেরেস্তাটা রেখেছিলাম সে পাত্রটা ধুয়ে দিয়ে দেবো সামান্য একটুখানি জল। দিয়ে খুব ভালো করে এটাও মিশিয়ে নিতে হবে চিকেনের মধ্যেও। তো এটাও আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম হিটে এইভাবে একটু কষিয়ে নেব। তো সবকিছু কষিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে জল। আমি এখানে 2 কাপের মতো দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। ঠিক এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে গরম মসলার গুঁড়ো 1 চা চামচ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর প্রায় মিনিট 2 এর মতো ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু একদম রেডি চিকেনের এরকম একটা সুস্বাদু রেসিপি। কথা দিচ্ছি এইভাবে একবার তৈরি করে দেখুন, যেটা গরম ভাত, রুটি এবং পরোটার সাথে ভীষণই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। আপনার একটা লাইক রান্নার উৎসাহটা আমার অনেকটাই বাড়িয়ে দেবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।